এবারের হজের সফরে আমি যখন আসতেছিলাম তো বিমানের ভেতরে একটা ছেলের সাথে আমার দেখা হয়েছে, যে বিমানের খেদমতে আছে, বিমান ক্রু। সে আইসা আমার নাম জিজ্ঞাসছে, আমারে কয় তোমার নাম কি? ওর কাছে আমার নাম আছে, কারণ ওদের কাছে লিস্ট আছে যে এই বিজনেস ক্লাসে কারা কারা বসা আছে, ওদের খেদমত করতে হবে, তো খাতায় নাম আছে। কিন্তু আমাকে এসে জিজ্ঞেস করতেছে, তুমি কি খালিদ সাইফুল্লাহ আইয়ুবী? এবারে খালিদ সাইফুল্লাহ আইয়ুবী? আমি বললাম হ্যাঁ, আমি খালিদ সাইফুল্লাহ আইয়ুবী। তা আমি জিজ্ঞেস করলাম, ইউর নেম, তোমার নাম কি? কয় আমার নাম আলী। ওর নাম কি? হ্যাঁ, আলী। তা আমি খুশি হয়েছি, যাক খেদমতে একটা মুসলমান পাওয়া গেছে। দিলে দিলে ভিতরে ভিতরে খুশি হয়েছি। তো যখন সময় চলতেছে, ও আমার জন্য খাবার নিয়ে আসে, পানি নিয়ে আসে, জুস নিয়ে আসে, ওর সাথে একটু খাতির টাতির বাড়ছে আর কি। খাতির যখন বাড়ছে, তো আমার দাড়ি ধরে বলতেছে, ইউ আর এ সুন্নি মুসলিম, তোমার দাড়ি দেখা মনে হয় তুমি সুন্নি মুসলিম, তুমি কি সুন্নি মুসলিম? তা আমি বুঝছি ও কি বোঝাইতে চায়। তাই আমি বললাম হ্যাঁ, আই এম এ সুন্নি মুসলিম, আমি সুন্নি মুসলিম। তা আমি বললাম, ইউ আর এ সুন্নি মুসলিম, তুমি কি সুন্নি মুসলিম? তো তখন একটা নিরাশা সহকারে একটা উত্তর দিতেছে, না আমি মুসলিম না, আমি খ্রিস্টান। তো তুমি যে খ্রিস্টান, তো তোমার নাম আলী হলো কিভাবে? তখন ও বলতেছে, মাই গ্র্যান্ডফাদার ইজ মুসলিম, আমার দাদা মুসলিম ছিল, আমার দাদা এবং দাদি এরা কি ছিল? মুসলিম ছিল। মাই গ্র্যান্ডফাদার ইজ মুসলিম, আমার দাদা মুসলিম, আমার বাবাও মুসলিম ছিল, কিন্তু আমার মা খ্রিস্টান ছিল। এর মা হইল খ্রিস্টান। এর মা যখন খ্রিস্টান আর বাপ যখন মুসলিম, মুসলিম পিতার ঔরসে তার জন্ম হয়েছে, তো ওদের 4 ভাইয়ের নাম ওর বাবায় খলিফাতুল মুসলিমিনদের নামে মিলায়া মিলায়া রাখছে। এক ছেলের নাম রাখছে আবু বকর, আর এক ছেলের নাম রাখছে ওমর, আর এক ছেলের নাম রাখছে ওসমান, আর এক ছেলের নাম আলী, ওর নাম আলী। তো সে বলে যে আমার আব্বা তো, আমরা যখন ছোট তখনই আমার বাপ মারা গেছে, মারা যাওয়ার পরে বাবার তরবিয়ত থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি। এবার আমাদের দেখভাল শুরু করছে আমাদের মা আমাগরে খ্রিস্টান তরবিয়ত দেওয়াইছে, এবং আমরা খ্রিস্ট ধর্মকেই চিনেছি, শিখেছি এবং বিবাহ করেছি খ্রিস্টান। এরপর থেকে আমরা মুসলিম নাই, এরপর থেকে আমরা পারিবারিকভাবে এখন খ্রিস্টান হয়ে গেছি সব, কিন্তু দাদা মুসলিম ছিল। ওর এই কথাটা আমাকে অনেক কান্দাইছে। আমি এই আকাশের উপরে একা একা, আমার ঘুম হারাম হয়ে গেছে। আমি এই 4.5-5 ঘন্টার জার্নি শুধু কাঁদছি আর চোখের পানি পড়ছে, আর চিন্তা করছি, হায় রে, দাদা তো মুসলিম ছিল, কিন্তু নাতি এসে খ্রিস্টান হয়ে গেল। কালের ঘূর্ণি পাকে, জমানার চক্করে দাদা ছিল মুসলিম, নাতি হলো খ্রিস্টান। আমরা তো এখন মুসলিম আছি, কিন্তু আমাদের নাতি অথবা নাতির ঘরের পুতির হালাত কি হবে, এটা আমাদের প্রজন্মের মুসলিমরা যদি চিন্তা না করে, তাহলে তার ঔরসে দেখা যাবে জন্মে ছিল মুসলিম, কিন্তু সে ইসলাম হারিয়ে বেঈমান হয়ে কবরে চলে গেছে। এবং এটা এখন এটা অহরহ যে মুসলিম হিসেবে জন্মাচ্ছে, নামের শুরুতে মুহাম্মদ থাকলেও ইসলাম বলতে তার ভিতরে কিছু নাই, অথবা জাতীয় পরিচয়পত্রে তার নামে মুসলিম লেখা থাকলেও এই মুসলিম তো কাদিয়ানীদের পরিচয়পত্রেও লেখা আছে। ঠিক না বেঠিক? কাদিয়ানীদের পরিচয়পত্র, কোমরের পিছনে একটা বালিশ দাও তো, কোমরে নিচে। তা এখন তো কাদিয়ানীদের পরিচয়পত্রেও লেখা আছে মুসলিম। তো কাদিয়ানীরা কি মুসলিম? কথা বলেন না কেন? মুসলিম, কিন্তু জাতীয় পরিচয়পত্রে কি আছে লেখা? মুসলিম। অথবা পাসপোর্টে তো লেখা আছে
মুসলিম, কিন্তু তারা তো কাদিয়ানি। তার মানে কাদিয়ানি কাফের, এটা যদি কেউ সন্দেহ করে যে কাদিয়ানি কি আসলেই কাফের, তাহলে সেও কাফের হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক। কাদিয়ানি যে কাফের এটা যদি কেউ সন্দেহ করে, সেও তার ঈমান নষ্ট হয়ে যাবে। এমনকি শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি তিনি তো ওনার ফতোয়া দিয়ে গেছেন, কাদিয়ানিকে যারা কাফের বলবে না তারাও কাফের হয়ে যাবে। কাদিয়ানিকে যারা কাফের বলবে না তারাও কি হয়ে যাবে? বলেন তাইলে কাদিয়ানিরা কি মুসলমান না কাফের? তোমরাও কও, কাদিয়ানিরা কি মুসলমান না কাফের? কাফের। তো এই যে ওদের পরিচয়পত্রে তো লেখা আছে মুসলিম, ওদের পাসপোর্টে লেখা আছে মুসলিম, কিন্তু আসলে ওরা কি কাফের। শাহবাগীদের সাথে যারা চলাফেরা করা, শাহবাগী মতদর্শে যারা নিজেদের জীবন গঠন করছে, আমাদের বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলে যেগুলো আসাদুর মার্কা হয়ে গেছে, এগুলোর নামে শুরুতে তো মুহাম্মদ আছে, অথবা জাতীয় পরিচয় পত্রে তো ওরা মুসলিম হিসেবে পরিচয় আছে, আসলে ঈমান নষ্ট করে নাস্তিক হয়ে গেছে। অথচ ওদের বাবাও মুসলমান, ওদের মাও মুসলমান, ওদের দাদাও মুসলমান, ওদের দাদিও মুসলমান। এই তো দিন যাইতেছে, ধীরে ধীরে মুসলিম ঘরে বেঈমানের জন্ম শুরু হয়ে গেছে মানুষের ভেতরে। এ দেখেন ইবাদতের আগ্রহ, এটা দিন যাইতেছে, বাড়তেছে না কমতেছে? বলেন আওয়াজ করে, বাড়তেছে না কমতেছে? গুনাহের যে ছড়াছড়ি দিন যাইতেছে, এটা কি কমতেছে না বাড়তেছে? এইভাবেই মানুষের মূল্য, জমানার মূল্য কমতেছে। আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহর রাসূল বলেন যে সবচেয়ে উত্তম জমানা হলো আমার জমানা, নবীজির জমানাটা সবচেয়ে উত্তম জমানা। ওই জমানায় ঘরে ঘরে সাচ্চা পাক্কা মুসলমান ছিল, ঘরে ঘরে মুসলমান যারা মুমিন যারা ছিল, এরা ছিল পাক্কা। কত পাক্কা মুমিন ছিল যে এদের একজন পাক্কা মুমিনকে যদি একদিকে রাখা হয়, আর সারা দুনিয়ার সব মুমিন যদি আর একদিকে রাখা হয়, নবীর যুগের একজন মুমিনের মূল্য কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল ইমানদারের চাইতে বেশি দামি, সকল ইমানদারের চাইতে বেশি দামি। এই যে হালাত তাদের ছিল, এইটা হলো জমানায়ে নবুয়তের তারা কাছাকাছি ছিল, নবীর যুগের কাছাকাছি ছিল। এ কারণে